সামনে লোকসভা নির্বাচন, তবে এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণা হয়নি। তবে ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে। পুরুলিয়ার ছবিটা আপনাদের দেখাবো। পুরুলিয়াতে সকাল থেকে যে ছবি ধরা পড়ছে, জ্যোতির্ময় সিং মাহাতো, কারণ শনিবারই বাংলার 20 জন পদ্মপ্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর তারপরে গতকালকে আমরা দেখেছিলাম জ্যোতির্ময় সিং মাহাতো তিনি প্রচারে নেমে পড়েছেন। আজও সকাল সকাল তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে। পুরুলিয়ায় যে ছবি আপনারা দেখছেন, অন্যদিকে আরো একটা ছবি আপনাদের দেখাবো। পুরুলিয়ায় আরো এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা না হলেও, প্রার্থী তালিকা ঘোষণা না হলেও জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল। যে ছবি আপনারা দেখছেন পুরুলিয়ায়, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, গতকাল থেকেই জ্যোতির্ময় সিং মাহাতো তার নাম ঘোষণা হয়ে গেছে, তিনি প্রচার চালাচ্ছেন, যে ছবি দেখলাম। অন্যদিকে তৃণমূলও কিন্তু প্রচার সারছেন, নাম প্রার্থী ঘোষণা না হলেও। কি বলছে বিজেপি, কি বলছে তৃণমূল? দেখো, অবশ্যই একেবারেই ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু পুরুলিয়ায় তৎপরতা বেড়েছে। একদিকে রাজনৈতিক দলের তৎপরতা বেড়েছে, অন্যদিকে প্রশাসনেরও তৎপরতা বেড়েছে। তার কারণ একদিকে রুট মার্চ চলছে, প্রস্তুতি চলছে ভোটের প্রশাসনের তরফ থেকে, অন্যদিকে রাজনৈতিক দলে বিশেষ করে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই পুরুলিয়ার সাংসদ এবং দ্বিতীয়বারের জন্য তিনি দাঁড়িয়েছেন এই আসনে, পুরুলিয়া লোকসভা নির্বাচনের আসনে, এবং তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। গ্রামে গ্রামে যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন, প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ না হলেও তারা কিন্তু পিছিয়ে নেই, তারা জনসংযোগে মন দিয়েছে। একেবারেই যেমন জনসংযোগ হচ্ছে, তেমনি সরকারি বিভিন্ন প্রকল্প, পথশ্রী 3 থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ তারা করছে, গ্রামে গ্রামে ঘুরছে, ব্লকে ব্লকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছে। ফলে একেবারেই ভোটের দিন এখনো ঘোষণা না হলেও তৎপরতা তুঙ্গে, এবং একেবারে ভোটের যে ইমেজ, সেই ইমেজ চলে এসছে জেলাতে। এবং দুই রাজনৈতিক দলের যুদ্ধ বা বাগযুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যে কেউ বলছে 365 দিন দেখা যায় না বিজেপিকে ভোটের সময় ময়দানে দেখা যায়, অন্যদিকে এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচন না, তেমনই বলেছে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। স্বাভাবিকভাবেই ভোটের যেমন বাগযুদ্ধ শুরু হয়েছে, তেমনি প্রস্তুতিও শুরু হয়েছে। সেই ছবি আমরা দেখলাম। অন্য দল কিন্তু একটা মুখকে সামনে রেখেই করছে, কিন্তু তাদের নেতাকর্মীদের কিন্তু আর 365 দিনে ওই ভোটের সময় পাওয়া যায়, তারপরে আর কিন্তু তাদেরকে পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দায়িত্ব নেওয়ার পরে তিনি কিন্তু 365 দিনই বিভিন্ন মানুষকে পরিষেবা দিয়েও চলেছেন এবং মানুষের জন্য লড়াই করে চলেছেন, মানুষের জন্য কাজ করে চলেছেন। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় বৈশিষ্ট্য। নির্বাচনে না তৃণমূল আছে না কংগ্রেস আছে। এইবারে ভারতবর্ষের মানুষ 400 আসন দিয়ে মাননীয় নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানাবেন এবং পুরুলিয়াতেও আশীর্বাদ পাবেন। পুরুলিয়ার মানুষও মোদীজিকে আশীর্বাদ করবেন। তৃণমূল কংগ্রেসকে এটা জবাব দিতে হবে। 54,000 কোটি টাকা আমরা দিয়েছি 100 দিনের কাজের জন্য, সেই টাকা গেল কোথায়, লোপাট করলো কোথায়? 30,000 কোটি টাকা আবাস যোজনার জন্য দিয়েছি, এখনও গরিব সাধারণ জনগণের বাড়ি হয়নি।